এবার কালনার দিকে নজর রাখবো, কারণ এখনো বর্ষা আসেনি। বর্ষা আসার আগেই কালনায় নদী ভাঙন। ভাগীরথী নদীর পাড়ের বাসিন্দারা তাদের জিনিসপত্র সরাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কালনার ছবি দেখাবো আপনাদের, কালনায় নদী ভাঙনের ছবি। নিচু জাপট এলাকায় নদী ভাঙন, জিনিসপত্র সরাতে শুরু করেছে নদী পাড়ের বাসিন্দারা। ঘটনাস্থলে সেচ দফতরের আধিকারিকরা। ভয়াবহ নদী ভাঙন যে ছবি আপনারা দেখছেন, কালনার ছবি। সরাসরি চলে যাব, নবকুমার রয়েছে আমার সঙ্গে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, এখনো পর্যন্ত বর্ষা আসেনি, তার আগেই নদী ভাঙনের এই খবর। স্বাভাবিকভাবেই নদী পাড়ের বাসিন্দারা তো চিন্তায় থাকবেন। প্রশাসনের তরফ থেকে সেচ দফতর ইতিমধ্যেই এসেছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো তো বিষয়টা হচ্ছে যে কালনা 10 নম্বর ওয়ার্ডে যে নিচু জাপট এলাকা আছে সেইখানে দেখা দিয়েছে গতকাল থেকে ফাটল, এবং ফাটল আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নেয়। কালকে এক ব্যক্তি জানান যে তার হাফ কাটা মতন জায়গা জলের তলায় চলে গেছে। আজকে সেখানে 1.5 কাটা মতন, টোটাল 2 কাটা জমি তার জলের তলায় চলে গেছে, এবং সেখানে মানুষ সঙ্গে সঙ্গে তাদের জিনিসপত্র সরাতে শুরু করে দিয়েছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে একটা আমলে সত্যিকারে বাম আমলে একটা ভালো কাজ হয়েছিল, সেই সময় নদী ভাঙন রোধের জন্য তাদের রীতিমতনভাবে বোল্ডার দিয়ে ফালবল্লা দিয়ে তাদের করা হয়েছিল, কিন্তু বছর 2 আগে পিচের বস্তা দিয়ে সেখানে যে ভাঙন রোধের কাজ হয়েছে সেটা টোটালি আইওয়াশ করার মতন। কিন্তু সেখানে শাসক দলও বসে নেই, সকালবেলা থেকেই সেখানে কাউন্সিলর থেকে শুরু করে সেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উপস্থিতি করে তারা সেখানে সেচ দপ্তরকে নিয়ে এসে মাপঝোঁক শুরু করে দেয় এবং দ্রুতগতিতে কাজ করবার আশ্বাস তারা দিয়েছে। নবকুমার, তুমি সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। তবে ভুক্তভোগী স্থানীয়রা তারা কি বলছেন একবার শুনে নেব। এর আগে ভেঙেছিল, ভাঙার পরে রিসেন্টলি 2 বছর আগে এই বালির বস্তা দিয়ে রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু বালির বস্তা কোনো কাজের নয়। বিশেষ করে বালির বস্তা করে মাটিকে ডিসেন্ড করে নিয়ে তারপর বালির বস্তাগুলো বিচিত হয়েছে সৌন্দর্যের জন্য, আদার্স কোনো মানে বাদনের কোনো কাজ হয়নি। এটা পাথর দিয়ে হয়েছিল, অনেক বছর আগে হয়ে গেছিলো। এটা হচ্ছে বালির দিয়ে করেছে, বালির বস্তা দিয়ে 2 বছর আগে। বাই চান্স এখন নিচের থেকে মাটিগুলো সব খসে খসে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকের থেকে ভাঙন শুরু হয়েছে। আজকে কতটুকু দেখলেন? আজকে তো ভাঙতেই আছে, অনেকখানি ভেঙেছে, এই বাড়িঘরও চলে গেছে অনেক। আমরা অনেক অনেক শাস্তি পেয়েছি, বাড়িঘর ভেঙে অনেক কিছুই আমাদের ক্ষতি হয়েছে। নবকুমার রয়েছে আমার সঙ্গে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, স্থানীয়রা যেটা বলছেন যে এর আগেও বালির বস্তা দিয়ে এই ভাঙন ঠেকানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, তারা স্থায়ী সমাধান চাইছে। প্রশাসন কি বলছে? প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যবস্থা মেরামতি করে আপাতকালীন টাকা দিতে, কারণ নদীর বিষয়টি যে জিনিসটা হয় একটা সাইডে গড়ে আরেকটা সাইডে ভাঙে, তার এই যে চর পড়ে যাচ্ছে এবং সেখানে একটা ঘূর্ণিবর্তার সৃষ্টি হচ্ছে, সাময়িক হলেও মানুষদের এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সেখানে রীতিমতনভাবে সেচ দপ্তর তাদের কাজ শুরু করে দিয়েছে, এবং স্থায়ীভাবে পাকাপাকিভাবে কীভাবে করা যায় সেই বিষয়ে ইমিডিয়েট সেটা ভাবা হচ্ছে। অবশ্যই। তবে কাউন্সিলর তিনি অন্য যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন এই নদী মেরামতের কাজ কেন্দ্রের আন্ডারে। এই নদীটা তো আমাদের রাজ্য সরকার না, এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে। এটা অ্যাকচুয়ালি একটা সংস্কারের ব্যাপার থাকে। এই নদীটা কখনই সংস্কার কেন্দ্র সরকার করছেন না। আজকে যদি এই নদীটাকে যদি সংস্কার করা হতো, তাহলে এই সমস্ত ভাঙন এবং যে মানুষ যে জাহাজ নদী যে যাতায়াত করছেন তারাও অনেক মানে বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং অনেক সমস্যা দাঁড়াচ্ছেন। তাই সেই সমস্যা যদি সংস্কার থাকতো তাহলে এই সমস্যাগুলো দাঁড়াতো না। তবে কালনার মানুষের স্থায়ী সমস্যার সমাধান হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবার জলপাইগুড়ির দিকে নজর রাখি, সেখানে সেতু তৈরি হয়েছে, কিন্তু সেতুর সংযোগকারী রাস্তা তৈরি না হয় বিপাকে সেখানকার মানুষজন। যে ছবি আপনারা দেখছেন, জলপাইগুড়ি শহরের ভাটাখানা এলাকা, 2018 সালে তৈরি হয় সেতুটি, কিন্তু সেখানকার যে সংযোগকারী রাস্তা সেই রাস্তা তৈরি হয়নি। আর সেই খবর আমরা নিউজ 18 বাংলায় সম্প্রচার করেছিলাম। আর খবর সম্প্রচারের পর অসমাপ্ত কাজ শেষ করার আশ্বাস দেন পুর কর্তৃপক্ষ। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, আমরা খবর দেখেছিলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তারপরে রাস্তার কাজ শুরু হলো। কি বলছেন সেখানকার মানুষজন যারা দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে ছিলেন, এবং আমরা খবর দেখানোর পর অবশেষে সমস্যার সমাধানের পথে?
দেখো, অবশ্যই খুশি এলাকার বাসিন্দারা। তারা বারবার বলছেন যে আপনারা খবর সম্প্রচার করার পরেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছিল। তারা জমি জরিপ করে যান, কোথা দিয়ে রাস্তা তৈরি করা হবে সেই নিয়ে মাপঝোঁকও করা হয় এবং দেখা যায় যে খবর সম্প্রচারের 3 মাসের মধ্যেই কিন্তু রাস্তা তৈরি কাজ শুরু হলো। এটা বলা যেতে পারে যে 2018 সালে এই সেতুটি তৈরি করেছিল পুরসভা, কিন্তু সংযোগকারী রাস্তা তৈরি করার জন্য যে বরাদ্দের প্রয়োজন ছিল সেই বরাদ্দ কিন্তু করা হয়নি। তার ফলে কিন্তু গত 5 বছর মধ্যে ধরে কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সেতু থাকলেও সেতু পারাপার করতে দীর্ঘ যন্ত্রণা পোহাতে হচ্ছিল তাদের। এই নিয়ে ক্ষোভ ছিল, হতাশা ছিল। এই কথা পুরো কাউন্সিলরকে একাধিকবার জানিয়েছিলেন তারা, কিন্তু সেইভাবে কাজ হচ্ছিল না। বাসিন্দাদের বক্তব্য, খবর সম্প্রচার হওয়ার পর পুরো কর্তৃপক্ষ, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে অনেকেই আসেন, তারা ঘুরে যান, আশ্বাস দেন এবং সেই আশ্বাস মতোই কিন্তু কাজ শুরু করা হয়েছে। এবং যেটা বলা যেতে পারে, এই কাজ শুরু করার জন্য টেন্ডারও হয়েছে এবং যে বরাদ্দপ্রাপ্ত সংস্থা তারা মাটি কাটার কাজ শুরু করে দিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে এই মাসের মধ্যেই যাতে কাজ শেষ করা যায় তার জন্য পদক্ষেপ করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে সংযোগকারী রাস্তা তৈরির কাজও শুরু হয়ে যাবে। তাতেই কিন্তু এলাকার বাসিন্দারা খুবই খুশি। তাদের বক্তব্য যে বর্ষার আগেই যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে আর দুর্ভোগ পোহাতে হবে না। সহজেই কিন্তু সেতু পারাপার হয়ে ওয়াকারগঞ্জ এবং ভাটাখানার মানুষ, প্রায় 10,000 মানুষ নিজেদের মধ্যে যাতায়াত করতে পারবেন এবং আশপাশের যে বাসিন্দারা যারা এই ধরলা সেতুর উপর দিয়ে যাতায়াত করেন তাদের পক্ষেও খুব সুবিধা হবে। সেই কারণেই কিন্তু বাসিন্দা এবং আশপাশের এলাকার মানুষজনই খুব খুশি এবং নিউজ সম্প্রচার হওয়ার পর পদক্ষেপ যেটা হয়েছে তার জন্য তারা কিন্তু চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ জানিয়েছেন। বেশ শান্তনু, রাস্তাটা সমস্যাটা সমাধান হচ্ছে, এটা হলেই খুবই ভালো হয়। চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটা শুরু হতে আমাদের খুব ভালো হচ্ছে। এই রাস্তাটা অনেক দিন ধরে বন্ধ ছিল, এই রাস্তাটা এখন শুরু হয়েছে, খুব খুশি আর কি। পৌরসভার উদ্যোগে এবং মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন মহাশয়া সে পাপিয়া পাল উদ্যোগে আমাদের এই 2 নম্বরের এই অ্যাপ্রোচ কাজটা আজ থেকে শুরু হলো। আমরা ওয়ার্ডবাসী খুব আনন্দিত এবং গর্বিত, এই রাস্তাটা আমাদের জন্য সম্পূর্ণ হলো। এবার পানিহাটির দিকে নজর রাখি। পানিহাটিতে আবর্জনার স্তূপ, যত্রতত্র আবর্জনা, এবং সেই খবর, পানিহাটির মানুষের সমস্যার খবর আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম। আর নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে যত্রতত্র আবর্জনা পড়ে রয়েছে, কারণ পানিহাটির যে ভাগাড়, সেখানে ভাগাড় উচ্ছেদ কমিটি তারা সেখানে চান না সেখানে আবর্জনা ফেলা হোক। দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা যাচ্ছিল না এবং নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর এবার পানিহাটি পুরসভার আবর্জনা পরিষ্কার করার জন্য উদ্যোগী হলো কেএমডিএ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নিউজ 18 বাংলায় আমরা পানিহাটির মানুষের সমস্যার খবর তুলে ধরেছিলাম, যত্রতত্র আবর্জনার খবর তুলে ধরেছিলাম এবং নিউজ 18 বাংলার খবরের জের এবার পানিহাটি পুরসভার আবর্জনা পরিষ্কার করার জন্য উদ্যোগী হলো কেএমডিএ। সরাসরি চলে যাবো, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমরা খবর দেখেছিলাম, সমস্যার কথা তুলে ধরেছিলাম, অবশেষে সমস্যার সমাধানের পথে কেএমডিএ ঠিক কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, দীর্ঘ 3 মাস ধরে কিন্তু পানিহাটি পৌরসভার যে ভাগাড়, সেই ভাগাড় কিন্তু বন্ধ রয়েছে এবং ভাগাড় উচ্ছেদ কমিটি সেই ভাগাড় সেখানে কিন্তু বিক্ষোভ তারা দেখাচ্ছেন যে সেখানে তারা ময়লা ফেলতে দেবেন না। তারপরে কিন্তু পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এলাকায় ময়লা আবর্জনা স্তূপ পাহাড় আকারে জমেছিল এবং এই যে আবর্জনা, এই দূষণে কিন্তু জর্জরিত ছিল পানিহাটির সাধারণ মানুষ এবং এই খবর আমরা সম্প্রচারিত করেছিলাম এবং তারপরে পানিহাটি পৌরসভা তারা দফায় দফায় তাদের মধ্যে বৈঠক করে এবং সেই জায়গা থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে কেএমডি এর তরফ থেকে 95,84,742 টাকা বরাদ্দ করা হয়েছে। পানিহাটি পৌরসভা এলাকার এই যে ময়লা আবর্জনা তারা কিন্তু এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতা কর্পোরেশনের যে ধাবা রয়েছে সায়েন্স সিটির কাছে, সেই ধাবায় কিন্তু তারা ফেলবে এমনটাই জানা যাচ্ছে এবং এই মতে কিন্তু কাজও শুরু হয়েছে এবং এই যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে স্বভাবতই খুশি পানিহাটির সাধারণ মানুষ থেকে শুরু করে পৌরসভার যারা আধিকারিক রয়েছে তারাও। এবং নিউজ 18 বাংলার যে খবর সম্প্রচারিত হয়েছে তাই নিয়ে কিন্তু খুশির পাশাপাশি নিউজ 18 বাংলাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পৌরসভা যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তমশ্রী। বেশ সুবীর, এখন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গেছে। ধন্যবাদ পৌরসভাকে, আমাদের পানিহাটি পৌরসভাকে ধন্যবাদ, কেএমডিএকে, তাদের যৌথ উদ্যোগে, মাননীয় বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে যে ময়লা কালেকশনের চেষ্টা করা হয়েছে বা এখন কালেকশন চলছে তাতে আমরা সত্যিই সন্তুষ্ট। আমরা একদম জঞ্জালমুক্ত দেখতে পাচ্ছি পানিহাটি এখন। নিউজ 18 বাংলাকেও এই খবর সম্প্রচারণ করার জন্য আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, অধ্যাপক সৌগত রায় এবং মাননীয় বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে আলোচনা করে একটা রেজাল্ট বার করেছেন যে আপাতত
ভাগার সমস্যা যেটা আছে সেটা আফটার ইলেকশন আমরা বিকল্প জায়গায় করব। পুরো মালটাই কেএমডি এর পক্ষ থেকে নিয়ে চলে যাবে এবং ধাপাতে যে কেএমসির যে গার্বেজ জায়গা ফেলার জায়গা আছে যে ধাপাতে সেখানেই ফেলবে। অতএব পানিহাটির মানুষকে নিউজ 18-এর পক্ষ থেকে যে দেখানো হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই এবং পানিহাটির মানুষকে ধন্যবাদ জানাই, তারাও সহযোগিতা করছে।